বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি চ্যানেল থেকে ওর কথা শুনেই আসলে মূলত মেলাতে যাওয়া। তো ওকে দেখে আমার মনে হলো যে আমিও মেলাতে যাই, যেহেতু ঢাকায় আছি। একটা সময় তো খুব এখানেই যেতাম, যখন আমি রামপুরায় ছিলাম 2002 সালে, তখন থেকে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরের কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। মেলায় তো এসে গিয়েছি, কিন্তু খুবই আতঙ্কে ছিলাম, কজ আজ শুক্রবার, অনেক ভিড় হবে সেটা জানি। মেলায় আসবো, অনাকাঙ্ক্ষিত ঘটনা হবে না এমন তো হবারই না। তো আজকে আমার সাথেও হয়েছে, মনটা ভীষণ খারাপ হয়েছে আমার। একটা ডায়লগ বলে মুরব্বি ওহো ওহো, কেন যে ওহো ওহো বলেছে, ডায়লগটা এত ফেমাস হয়েছে, আসলে আজকেই বুঝলাম। তাই নেহাত মুরব্বি, নইলে মাথায় তুলে একটা আছাড় মারতাম। আর আমি তো আর অভিজিতের মতো না, আমি কিন্তু দেখতে দেয়ার মতোই, মাথায় তুলতাম আর একটা আছাড় মারতাম। তখনও আমি চুপ ছিলাম, শুধুমাত্র মুরব্বি, সেজন্যে। ওর এত বড় সাহস, ও আমার মেয়েকে টেনে হাতে ধরে এমন একটা টান দিল, মানে এটা সহ্য করার মতো না। যদিও ক্যামেরাম্যান ঠিক করে মোবাইলটা ধরতে পারেনি, আর যখন ইনস্ট্যান্ট ঘটনাটা ঘটলো আর সে মোবাইলটা স্টপ করে দেয়, নইলে ওনার ইংরেজিতে যে গালিগুলো ছিল অবশ্য বন্ধ ছিল না। কিছু কিছু মানুষ নিজেকে কী ভাবে জানি না, তবে মনে হয়েছে সে অসুস্থ টাইপের, মানে মাথায় প্রবলেম। তাহলে তারে খোলা ছেড়ে দেয় মানুষ যারা বাসার, তারাই বা কেমন, এটাই ভাববার বিষয়। এইসব মানুষ আসলে পাবনায় থাকা উচিত, খোলা ময়দানে না। যাই হোক, আপনারা দেখবেন। প্রায় অনেকবার টেনে ভিডিওটি আমি দেখেছি। এত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি লাগতে পারে, এটা কিন্তু একদমই স্বাভাবিক, কিন্তু তার কিছুটাই হয়নি। গাইস, একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ। সবজি একটু খেয়াল করবেন, সে শুরুতেই আমার মেয়ের দিকে কেমন করে তাকিয়েছিল। এক, দ্বিতীয়ত সে বলেছে আমি নাকি হাত দিয়ে ধাক্কা দিয়ে সামনের দিকে গিয়েছি, হাতটা আমার পেটে। তৃতীয়ত, আমি ভেবেছিলাম হয়তো পায়ে লেগেছে, কিন্তু আমি তার পাটা খেয়াল করেছিলাম যাওয়ার আগেই, কজ সে একটু কালারফুল স্লিপার পরেছিল, যেটা দেখতে অকওয়ার্ডই লাগছিল, সেজন্য মূলত আমার চোখটা গিয়েছে। তো প্রশ্নই আসে না তার পায়ে পাড়া দেয়া। তবুও যদি সে বলতো তার পায়ে আমি পাড়া দিয়েছি, মেনে নিতাম, ভুল মানুষেরই হয়। আমি কিন্তু সরিও বলেছি তাকে। ক্যামেরাটা অফ করে ফেলেছে, ও বুঝতে পারেনি ভয়েতে, নইলে তার গালাগালিটাও শুনতে পারতেন। এত রুড মানুষ কি করে হয়? নেহাত মুরব্বি, নইলে হতো একটা। কারণ আমার তো মাথা গরম হয়ে গিয়েছে, আমার মেয়েকে হাতে যে টানটা দিয়েছে সেটা ক্যামেরায় কিন্তু ওঠেনি। সে শুরুতেই টার্গেট ছিল আমার মেয়ের দিকে। তো যাই হোক, তার সাথে তার একটা ছেলে ছিল, দুইটাকে আমার প্রতিবন্ধী লাগছে। একটা তো ফটফট প্রতিবন্ধী, যেটা মাটা, আর ছেলেটা একদম নীরব প্রতিবন্ধী। মানুষকে এভাবে বলতে হয় না, কিন্তু সে যে ব্যবহার করেছে, যদি আমার আগের মেজাজ হতো তাহলে আসলে দুই একটা আছাড় আমি মারতাম। এই যে ভাইয়াটা দেখলেন একটা কাপ রাখলো, এটা দোকানেরই লোক মূলত। এই ভাইয়াটা, আমি যার সাথে কেনাকাটা করছি সেই ভাইয়াটার সাথে দুষ্টুমি করে এক পর্যায়ে স্প্রে দিয়েছে তার চোখে, সেটা ডিরেক্ট আমার চোখে লেগেছে। আমি কিন্তু কিছু বলিনি। হয় মাঝে মাঝে এমন, আমরা তো মানুষ,
যে কোনো জিনিস সহজভাবে নিলেই কিন্তু সহজ, আর যদি পেঁচানোর ইচ্ছে থাকে তাহলে পেঁচানো। অবশ্য আমার সাথে যিনি ছিলেন উনি মহিলার সাথে একটু কথা বলেছিলেন, তর্ক করেছিলেন। তর্ক না, উনি যখন খুব রেগে গিয়েছে তখন ওনাকে জিজ্ঞেস করছে, আপনি কি ঝগড়া করার উদ্দেশ্যে এখানে এসেছেন? যদি তাই হয় তাহলে চলুন লাগি, দেখি কে কত চুলাচুলি করতে পারেন। তারপরও মহিলা বলে বেড়াচ্ছে, আর পাশে দোকানদাররা ইশারা দিচ্ছে যে আপা ছেড়ে দেন, এই সেই মাথায় একটু সমস্যা, হাতে ইশারা দেখাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, এই ধরনের সমস্যাওয়ালা মানুষ এভাবে মেলাতে ওপেন ঘুরে কি করে? যাই হোক, এই দেখুন শীতেরও অনেক কিছু উঠেছে, শল উঠেছে, স্কার্ফ টাইপের শল উঠেছে, পার্সগুলো তো অনেকই সুন্দর, বাটুয়া পার্স বা যে যাই বলুন। মেলায় এসে কেনাকাটা করা সেটা তো স্বাভাবিক, টুকটাক যার যেমন ভালো লাগে কিনে, অনেক নতুনত্ব জিনিস থাকে সেজন্যে। কিন্তু আমার কাছে ভালো লাগে ঘুরতে, সবটা ঘুরে ঘুরে দেখবো, তারপর যদি ভালো লাগে তাহলে কিনবো দু একটা। আর মেলাতে আসলে নতুনত্ব জিনিস উঠে, তো তাই মূলত মেলাতে মানুষ আসে। তবে অনেক দামি জিনিস মেলার থেকে না কিনাই ভালো, কারণ অনেক সময় ভেজালও এখানে দিয়ে দেয়। দেখি একটু কাছে নিয়ে দাদা, গরম পানিতে তো নষ্ট হবে না? না, চুলায় ইউজ করবেন, ডাইরেক্ট গ্যাসে চুলা। এটা 350 টাকা। ওইটা ওই যে ওইটা এটা বড়, দেখি 2500 টাকা। এগুলা ডাইরেক্ট চুলায় দিলেও ফাটে না। চায়ে হ্যাঁ চুলায়, আমি ব্লগে দেখছি, কাপগুলো সুন্দর। এই দোকানটায় যা যা আছে প্রত্যেকটা জিনিসই আসলে সুন্দর, আর বিশেষ করে জুতা। মেলায় আসলে জুতা মাস্ট আমি নেবই, আমার খুবই ভালো লাগে এই জুতাগুলো, লং লাস্টিং হয় আর দেখতেও ইউনিক। এই দোকানটিতে হেয়ার ব্যান্ডগুলো অনেক সুন্দর ছিল, আমার মেয়েকে বললাম নিতে, ও এইসব আসলে ব্যবহার করে না, তাই নেয়নি। ও যে কাঁকড়া ব্যান্ডের মতো থাকে সেগুলো ব্যবহার করে, সেটাই নিয়েছি। তোমার ব্রাশ মাইশামণি ব্যাগ, হ্যাঁ তোমার জন্য হেয়ার ব্রাশ কোনটা মাইশামণি? এগুলা না এগুলা? কোনটা হেয়ার ব্রাশ নিবা? এটা এটা এগুলা তো তুমি আগে ইউজ করছো, কোনটা দেখো? এটাই মনে হয় ভালো হবে। এগুলা এত ইয়ে কেন, পাতলা কেন, একটু স্ট্রং নাই? এই দেখো এগুলো আবার বেশি স্ট্রং, দেখো না, এটা নিবা আগে তোমারটার মতোই সব থাকে। কোনটা নিবা নাও? জেসমিন সাব্বির ব্লগস থেকে। জেসমিন, তুমি প্রশ্ন করেছিলে আমার মেয়ের বয়স কত। মাইশামণির বয়স 13 বছর, ও আলিয়া মাদ্রাসায় পড়ে ক্লাস 7-এ। আমার মেয়ে একটু চাপা স্বভাবের, ও আসলে সব কিছু প্রকাশ করতে চায় না, তবে গাল ফুলিয়ে রাখে আমি যদি তার ভেতরের কিছু না বুঝি। তো ছোটবেলা থেকেই আমি বুঝি ও কি চায় আসলে, তো সেইভাবেই আমি ওর মনের আশা পূরণ করে থাকি, যেন একটা সময় বড় হয়ে না বলতে পারে
আমার মার কোনো স্মৃতি আমার মধ্যে নেই। আমার মা কখনো আমার মনের কথা কখনোই বুঝে নাই। সেজন্য আমি আপ্রাণ চেষ্টা করি আমার ছেলে মেয়েদেরকে সময় দেয়া। আর এই সময় দেয়া মানে অনেক টাকা পয়সা দেয়া, অনেক কিছু দেয়া। আসলে ব্যাপারটা তা না। না ধরো, অনেক সময় দেখা যায় টাকা পয়সা অনেক কিছু ম্যাটার করে, আবার অনেক সময় দেখা যায় টাকা পয়সা কোনো ভ্যালুই নাই। একটা সময় হয়তো সেই সন্তানরা টাকা ইনকাম করবে, সব কিছুই করবে, টাকা হাতের ময়লা আসবে যাবে, কিন্তু সেই সময়, সেই সুন্দর স্মৃতি, সেটা শুধু কারো বিশ্রী স্মৃতি হয়ে থাকে, কারো সুন্দর স্মৃতি হয়ে এটা থাকে। কি এর হয়? তো যাই হোক, মেলা ঘুরে আপনাদের দেখাচ্ছি, আমিও মেলায় টুকটাক কেনাকাটা করছি। আর মেলায় এসে ভীষণ ভালো লাগছে। আসলে এই ফার্নিচারগুলোর কথা বিবি বলেছিল, সুন্দর। আসলেই বিবি অনেক সুন্দর। প্রত্যেকটা ফার্নিচারই খুবই সুন্দর। মাঝে মাঝে মন চাইছিল সোফায় একটু বসে রেস্ট নিই, কিন্তু আবার ভাবলাম যদি কিছু বলেন, তাই আর বসিনি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ক্রিকেট করো নাকি খাবে খাবো। এক প্লেটে দিব না না, 4 জন খাবো। এখানে আপনি এদিকে আসছেন রোল চাপ বার্গার কোনটা